লাখ টাকা লাভ করছিলেন, এবার আপনি সেই আশায় কিন্তু অনেক আগেই ক্ষীরে রোপণ করেছিলেন। তো কি অবস্থা বর্ষাতে, এই বৃষ্টিতে? বর্ষাতে সব মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, কয় লাখ টাকার ক্ষতি হতে পারে? এবার মানে প্রায় 70,000 টাকার মতো নষ্ট হয়ে গেছে। আহা, সবাই আসলে এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নতুন করে আবার বীজ আগে এনে আবার কিন্তু নতুন করে আবার নতুন ক্ষীরের বীজ কিনে কেমিক্যাল কিনে কিন্তু আবার রোপণ করা লাগবে। ধন্যবাদ সবাইকে। তুমি আবাদ করলেন অনেক আশা নিয়ে আগুর, তো ক্ষেতের এই অতিবৃষ্টিতে কি অবস্থা বলেন? এ কথার কয়েক না বড় ডুবিয়ে টুবিয়ে একের পানি দেখে শেষ হয়ে গেছে। তাহলে আবার তো সেই 50-60 হাজার টাকার আপনার লস, না তো লস আবার ভাঙে বুনতে হবে। আবার ভাঙি হইনা লাগবে তো, তাছাড়া তো উপায় নাই। তাছাড়া উপায় নাই। না, এই দুর্যোগটা 1 মাস আগের থেকেই সতর্ক দিছিল, আপনারা শুনেন নাই? আমরা তো শুনি না, আমরা তো টিভিও দেখি না, কিছুই দেখি না। এই খবর না দেখে এই অবস্থা। আপনার জমি কেমন ক্ষতি করেছে তাই বলেন? আমি বুঝ বনেই নেই গে। এবার বলেন নাই, আপনি চালাক মানে পরে, এবার আগে বলেন নাই, আজ পরে বলবেন। তার জমির কেমন ক্ষতি হয়েছে তাই বলেন? ক্ষতি আমারই বেশি, আমি বেশি বলছিলাম। আপনি মানে আগুর বেশি পাওয়ার জন্য, যাতে ফলন ভালো হয় না? আগুর বেশি পাওয়ার জন্য লয়, আমার জমি আগে জোয়াইছে, আগে জমাইছে, এই জন্য আগে মনে হলাইছিলাম। আপনার জমি সব টপ লেভেলের। উপরে জমি উপরে জমি আসলে ক্ষীরা, কারণে তারপর সরিষা, 2.5 বিঘা জমি আমি বলেছিলাম। 2.5 বিঘা কিন্তু অলরেডি বোনা শেষ হয়ে গেছে, কিন্তু আগের বৃষ্টিতে কিছু হয়েছিল না। কিন্তু কুদ্দুস চাচা কিন্তু 2.5 বিঘা আগেই বোনা হয়ে গেছিল। একটু আগের বৃষ্টিতে কিছু হয় নাই, কিন্তু ভালো পরে আছে। দেখলাম গতকাল বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে সেই ক্ষতি হয়ে গেছে। কৃষকদের আসলে যা দেই যে একবারে নৌকা বাসার মতো, নৌকো ভাষার মতো, বর্ষার মতো কাজল বন্ধ, এত পানি। আসার বোতল কি বাসায়? বাসায়। হ্যাঁ, নৌকা ভাইসে যাচ্ছে বোট। ও আল্লাহ, তাহলে তো সেই আবার জোয়াতে 15 দিন লেগে যাবে, লেট। জোয়াতে তো 15 দিন আরাম হতে লাগে। চাষ করতে লেট হবে। হুম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসলে অনেক ক্ষতি হয়ে গেছে, আপনারা সবাই দোয়া করবেন যাতে কৃষকরা এই ক্ষতির থেকে উঠে আসতে পারে।